নমস্কার বন্ধুরা, আমি কিন্তু আবার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার দই পটলের যে রেসিপিটা আমি লাস্ট পোস্ট করেছিলাম সেটা তোমাদের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছে, তার জন্য আমি আপ্লুত। আর তাই জন্য আজকে আমি আরেকটা রেসিপি তোমাদের দেখাতে নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম, একেবারেই নিরামিষ। আসলে যেদিন দই পটলটা বানিয়েছিলাম সেদিনই এই কাশ্মীরি আলুর দমটাও বানিয়েছিলাম, তবে ভিডিওটা একটু একসাথে আপলোড করিনি যাতে তোমরা ধীরে সুস্থে দুটো রেসিপিকেই এনজয় করতে পারো, তাই জন্য একটু গ্যাপে সেকেন্ড রেসিপিটা আমি পোস্ট করছি। তো দেখতেই পাচ্ছ আলুগুলোকে প্রথমে ডুমো ডুমো বড় করে কেটে নিয়েছি। তারপরে আমি কিন্তু রান্নাটা সাদা তেলে করছি, তো সাদা তেল গরম হওয়া মাত্রই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। বড় আলু হলে 4 টুকরো করে নেবে, আর মাঝারি সাইজের আলু হলে এরকম দুভাগে কেটে নিলেই হবে। তো আমি 2 ভাগে আলুটাকে ভেজে নিচ্ছি, কারণ অতগুলো আলু একসাথে ভাজলে কিন্তু ভালো করে ভাজা হয় না। পরিমাণে বেশি হলে যে কোনো সবজি চেষ্টা করবে 2 ভাগে ভেজে নিতে, মানে যেগুলো আগে ভেজে নিতে হয় সেই সবজিগুলো বেশি পরিমাণে থাকলে 2 ভাগে ভেজে নেবে, তাতে ভাজাটা ভালো হয়। তো এটা দেখছো সেকেন্ড পার্টের আলু, সেটাকেও আমি খুব ভালোভাবে হালকা লাল করে ভেজে নেব। আমি রান্নাটা সাদা তেলে করছি, তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো, তবে আমার মনে হলো একবার সাদা তেলে করে দেখাই যাক। আর নো ডাউট সাদা তেলে রান্নাটা করে কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, মনেই হয়নি যে সর্ষের তেল নেই, মানে সর্ষের তেল ছাড়া যে অভাবটা সর্ষের তেলের সেটা কিন্তু একেবারেই মনে হয়নি। তো আলুগুলো আমি এক এক করে ভেজে একটা বড় বাটিতে তুলে রাখছি। তারপরে আরো একটু তেল দিয়ে দিলাম, সেই তেল গরম হলে তার মধ্যে ছেড়ে দিলাম শুকনো লঙ্কা এবং তার সাথে গোটা গরম মশলা, মানে লবঙ্গ, এলাচ আর দারচিনি। তারপরে ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা। আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটাটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। তারপরে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষানো মতন করে নিতে হবে। মশলা থেকে যখনই দেখবে তেল ছেড়ে দিচ্ছে তখনই দিয়ে দেবে অল্প পরিমাণ চিনি। চিনি দিলে কিন্তু কালারটা দারুণ আসে। তারপরে দিয়ে দেবে ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। তো তারপরে আবার ভালো করে নাড়িয়ে নেবে। তারপর অ্যাড করবে একটুখানি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আবার ভালো করে নাড়িয়ে নেবে। আর এবার আমি অ্যাড করে নিচ্ছি সেই টক দই, কাজু বাদাম আর কিশমিশ বাটাটা। তোমাদের মনে আছে নিশ্চয়ই, যারা তোমরা দেখেছিলে যে আমি দই পটলেও সেই একই মিক্সচার ইউজ করেছিলাম, তো ওটাই হাফ ইউজ করেছিলাম দই পটলে, হাফ ইউজ করছি আমি কাশ্মীরি আলুর দমে। দুটো রান্না যেহেতু একদিনে করেছিলাম তাই পেস্টটা আমি একবারই বানিয়ে নিয়েছিলাম, সেটা তোমরা দেখতে পেয়েছিলে। তো টক দই, কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। আর আরো ভালোভাবে কষিয়ে যখন একটু রং চেঞ্জ হয়ে এলো তখন আমি ওই মিক্সির জারের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, যাতে এতটুকুও দই নষ্ট না হয়। তো সেই জলটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে ঝোলের মধ্যে আলুগুলোকে ডুবিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে যেতে হবে ক্রমাগত। নাড়তে কিন্তু থাকতে হবে, নাড়া কম ছেড়ে দিলে কিন্তু হবে না, তাতে লেগে যেতে পারে, কারণ দই, কাজু বাদাম এই জিনিসগুলো কিন্তু খুব কড়াইতে লেগে যাওয়ার প্রবণতা থাকে। তো দেখতেই পাচ্ছ কি ভালো রকম কালার চেঞ্জ হয়ে এসছে এবং আলুগুলো দেওয়ার পরে কি ভালোভাবে ফুটতে শুরু করেছে। আমি ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ঘি আর আরো সামান্য একটু জল অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছিল। আশা করি তোমরা যারা রেসিপিটা বানাবে তাদের ক্ষেত্রেও খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।